মাস্কাট হোম মেকার থেকে আমি রূপা নিয়ে চলে এসেছি খুব সুন্দর একটা ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আমরা তো বেশ আছি। তো জানো এখানে এখন উইন্টার ভ্যাকেশান চলছে। তো আর মাস্কাটে এর সাথে সাথে রয়েছে চারদিকে প্রচুর মাস্কাট নাইটস হচ্ছে, মানে অনেক জায়গায় মেলা হচ্ছে। তো এক এক জায়গায় এক এক রকম মেলা আছে। তো আজকে কোন মেলায় যাব, কি ফেস্টিভ্যালে যাব, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা দেখতে হলে অতি অবশ্যই আমার সাথে থাকতে হবে বন্ধুরা। ভিডিওটা একদম স্কিপ করবে না। যারা নতুন বন্ধু আছে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো চলো আজকে দেখা যাক আমরা কোন ফেস্টিভ্যালে যাই। তো চলো দেখতে থাকো। ফাইনালি কথা বলতে বলতে আমরা চলে এলাম মারাল্যান্ড। এটা হচ্ছে যেইখানে এই একটা ফেস্টিভ্যাল হচ্ছে। তো ওই ফেস্টিভ্যালের একটা পার্কের ভেতরে হয়। সেই পার্কটার নাম হচ্ছে মারাল্যান্ড। তো মাস্কাটে প্রায় চারদিকে প্রচুর ফেস্টিভ্যাল চলছে, তারই মধ্যে এইবারে মাস্কাটের মেইন আকর্ষণ যেটা হচ্ছে এই ফেস্টিভ্যাল। তো চলো কি ফেস্টিভ্যাল আমি বলবো না, কিন্তু আমার সাথে দেখতে থাকো। তো প্রথমে গিয়ে দেখি প্রচুর লাইন পড়ে গেছে টিকিটের। তারই মধ্যে এক বন্ধুর সাথে দেখা, যেখানে আমরা দাঁড়িয়ে একটু কথা বলে নিলাম। আর এত লাইন পড়েছে, তো এই লাইনে মানে টিকিট কাটা ভীষণ টাফ, তুমি যে কখন ঢুকবে তার নেই ঠিক। তো তারই মাঝখানে কাউকে রিকোয়েস্ট করে আমরা টিকিট কেটে আস্তে আস্তে ভেতরে ঢুকে গেলাম। ন্যাচারালি পার্কটা এরকম সাজানো গোছানোই থাকে। তারপর দেখো এখানে যখন নাকি আমরা ঢুকছি, এখানে ঢোকার মুখে তুমি যে টিকিট কেটেছো, তো এখানে হাতে একটা ব্যান্ড বেঁধে দিচ্ছে। তো টিকিটের মূল্য ছিল 1.5 রিয়াল, আই থিঙ্ক 1.5 রিয়াল মতো হবে, অলমোস্ট তোমার 300 টাকা মতো। তো টিকিট কেটে আমরা আস্তে আস্তে এবার ভেতরে ঢুকে গেছি। তো যত ভেতরে যাচ্ছি তো দেখতে তো ভালোই লাগছে, এবার বাচ্চাদেরও উত্তেজনা যেন বেড়ে যাচ্ছে, কারণ প্রচুর রাইড রয়েছে। ওরা কোথায় চড়বে, কোনটায় চড়বে, ওরা ডিসাইড করে ফেলেছে, করতে পারছে না বলা ভুল। তা এই জায়গাটায় দেখলাম, দেখো প্রচুর বল ছোট বাচ্চাদের খেলার জন্য, এত ভালো লাগলো জায়গাটা। তো ভাবলাম একবার তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখে মনে হচ্ছে ওখানে নেমে যাই, কিন্তু এটা তো বাচ্চাদের জন্যই। তারপর দেখো যত এগোচ্ছি তত সুন্দর সুন্দর এখানে নাগরদোলনা রয়েছে, রাইড রয়েছে, সব রকম রয়েছে। আর যেটা এখন মাস্কাটের মেন আকর্ষণ, সেটার দিকে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। তোমাদের সাথে শেয়ার করি মাস্কাটে ফর দ্য ফার্স্ট টাইম ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হচ্ছে। এই ফেস্টিভ্যালে 20টা কান্ট্রি থেকে প্রায় 1 মিলিয়ন ফুল দিয়ে এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ, এই ফ্লাওয়ারগুলোর একদম নিচে গেছিলাম, মানে এত সুন্দর মানে স্মেল বেরোচ্ছিল। মানে ম্যাক্সিমাম তোমার ছিল হচ্ছে তোমার কি বলবো, যেটা আর কি রিয়েল ফ্লাওয়ার ছিল। আর মানে আমার তো মনে হয়, আমি যখন টাচ করতে গেছিলাম তো ওখানকার সিকিউরিটি বললো যে টাচ করতে পারবেন না, মানে রিয়েল ফ্লাওয়ার। এর থেকেই বুঝলাম প্রত্যেকটা ফ্লাওয়ারের নিচে গিয়ে যখন দাঁড়াচ্ছে এত সুন্দর স্মেল বেরোচ্ছে, দেখো কত রকম ফ্লাওয়ার। এটা চারটিখানি কথা নয়, যে 20টা কান্ট্রি থেকে 1 মিলিয়ন ফ্লাওয়ার নিয়ে এই ফ্লাওয়ার ফেস্টিভ্যাল হয়েছে, যেটা মানে না দেখলে বিশ্বাস করা যাবে না। আমরা আজকে এটা পুরোটা আমরা ঘুরতে পারিনি, কারণ বাচ্চাদের একটু দুষ্টুমি ছিল, অর্ধেক ঘুরিয়েই আমাদের ওদের নাগরদোলনা চড়বে, রাইড চড়বে। তো চলো যতটুকু ঘুরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করব। ঢোকার মুখেই ছিল গাঁদা ফুলের বাগান। এটা তো এখন সিজনাল ফ্লাওয়ার আছে, তো এটা তো হবেই। তারপরে দেখো এই যে জায়গাটা, এটা একটা এত সুন্দর একটা জায়গা তৈরি করেছে যে ফ্লাওয়ার দিয়ে। আমি বলতে পারবো না এই ফ্লাওয়ারগুলো রিয়েল কী আছে, কিন্তু আমি যেগুলো বললাম যার নিচে দাঁড়িয়েছিলাম, আর প্রত্যেকটা ফ্লাওয়ার নিয়ে এত সুন্দর মানে আর্ট করেছে এখানে, না দেখলে বিশ্বাস করা যাবে না। আর হ্যাঁ, আমি কিন্তু পুরোটাই ভয়েস ওভার দিচ্ছি, কারণ পুরোটা অ্যারোবিক মিউজিক চলছিল। তো আমি যদি তোমাদের মিউজিক শোনাতে পারতাম তাহলে তো ভালোই ছিল। দেখো কত সুন্দর, পুরোটাই ফ্লাওয়ার দিয়ে, মানে যত দেখছি মানে চোখ ফেরাতে পারছি না। আমরা দুবাইতে জানি মিরাকেল গার্ডেন আছে, দুবাইতে ফ্লাওয়ার গার্ডেন আছে, কিন্তু এখানে একটা ফার্স্ট টাইম নতুন মাস্কাটে এই ফেস্টিভ্যাল শুরু হলো, যেটা হচ্ছে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল। তো ভাবলাম এটা তো তোমাদের সাথে না শেয়ার করলে নয়। তো চলো ফ্লাওয়ারের আরও কত জায়গা এখানে সাজিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই। দেখো পুরোটাই দেখো,
এখানে আছে কিছু সেলফি তোলার জায়গা আছে। দেখো এটা হচ্ছে রজনীগন্ধা, অনেক দিন পর মনে হচ্ছে চোখে পড়লেই রজনীগন্ধা। আর দেখো এগুলো কত সুন্দর সুন্দর গোলাপ, সব কিন্তু রিয়েল। এই যে দেখো প্রত্যেকটা ফ্লাওয়ারের কাছে আমরা যাচ্ছি, মানে মানে ফ্লাওয়ারগুলোকে মানে একদম মনে হচ্ছে ম্যাক্সিমাম ফ্লাওয়ারই রিয়েল ফ্লাওয়ার আছে। দেখো কি সুন্দর ফ্লাওয়ার দিয়ে এক একটা ফটো তোলার স্ট্যান্ড বানিয়েছে, অসাধারণ দেখতে। তারপর দেখো এখানে বাটারফ্লাই বানিয়েছে, এখানেও একটা টবের মধ্যে এই যে দেখো বাটারফ্লাইটা কত সুন্দর, এটা রিয়েল ফ্লাওয়ার আছে, এটা তোমরা দেখেও বুঝতে পারছো। তারপর চলে গেলাম এখানে, বললাম না প্রচুর তোমার ফটো তোলার জন্য প্রচুর স্ট্যান্ড বানিয়ে রেখেছে। তারপর দেখানো এখানে আছে হার্ট করা আছে, এখানে এটা হচ্ছে ওমানের ফ্ল্যাগ দিয়ে। তারপর ওখান থেকে বেরিয়ে চলে এলাম আরও সামনের দিকে। দেখো এইগুলো কি সুন্দর বাটারফ্লাই, এগুলো সম্পূর্ণ ফুলের মধ্যে দিয়ে এইভাবে করা। দেখো কি ফুল আছে সেটাও বলে দিচ্ছে। প্রত্যেকটা ফ্লাওয়ারের জায়গায় এরকম লেখা আছে, বোর্ড দেওয়া আছে, কিন্তু প্রত্যেকটা শেয়ার করা পসিবল না, কারণ সবাই প্রচণ্ড ভিড়, দাঁড়িয়ে ফটো তোলার একটা ভিড় ছিল। তারপর দেখো চলে এলাম এখানেও কিছু ফটো তোলার স্ট্যান্ড মতো, যেখানে মানে ফটো তুলতে পারবে এরকম সব জায়গায় করে রেখেছে। তোমরা দেখে বুঝতেই পারছো অসাধারণ ফুলের একটা কি বলবো বা বাগান তো বলা যায় না, মানে ফুলের যে একটা এত সুন্দর। তারপরে এগিয়ে যাচ্ছে একটু সামনের দিকে, মানুষের প্রচুর ভিড় ছিল, অনেক জায়গায় ফেস্টিভ্যাল চলছিল, কিন্তু স্পেশালি এই ফেস্টিভ্যালটা মানে সবার কাছে ভীষণভাবে মন কেড়েছে। ফুল কার না ভালো লাগে, ফুল সবাই ভালোবাসে। আর বিশেষত ফার্স্ট টাইম মাসকাটে এই ধরনের ফেস্টিভ্যাল হলো। তারপরে দেখো আমরা এগিয়ে যাচ্ছি, যত এগিয়ে যাচ্ছি যেন তত চোখ জুড়িয়ে যাচ্ছে। মা আমি তোমাদের ঢোকার মুখেই বলেছিলাম যে এই পার্কটা বিশাল বড়, কিন্তু কোনো একটা পার্টে এত সুন্দর ফ্লাওয়ার দিয়ে গার্ডেনটাকে সাজিয়েছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানেও দেখো নাম না জানা প্রচুর ফুল আছে। আমি শুধু সব যে নাম শেয়ার করতে পারছি তা না, যতটুকু পাচ্ছি যেখানটা যেভাবে ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছে সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। এত ভালো লাগছে দেখে, মনে হচ্ছে কোনটায় গিয়ে আগে ফটো তুলবো, কার আগে যাব, পিছিয়ে পড়ছি না তো, মানে ঠেলা ধাক্কায় কার আগে গিয়ে ফটো তুলবে এইরকম একটা ব্যাপার। দেখো আমরা যেমন বাড়িতে ফটো ফ্রেম থাকে না, ফটো ফ্রেমের মধ্যে ফটো দিয়ে তার মধ্যে মানে আমরা দেয়ালে চিপকাই, এটা হচ্ছে সেই টাইপের। দেখো পুরোটাই ফুল দিয়ে এটা করা। তারপর এখানটা দেখো এই জায়গাটাও একটা অসাধারণ জায়গা বানিয়েছে ফুল দিয়ে। আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পারছো। দেখো ফুলের জায়গা থেকে আবার এবার চলে এসেছি সবাই মিলে, ওই বাচ্চারা ওরা আর কি সবাই একটু, আমরা সবাই একসাথে গেছিলাম, ওরা একটু ওই ইসে চড়বে, কি বলে নাগরদোল্লা চড়বে। তো আমি তো ভয়ে উঠতেই পারিনি, কিন্তু সত্যি কথা বলতে গেলে এই নাগরদোল্লাটা একদম স্লোতে চলছিল। তারপরে দেখো এই এই নাগরদোল্লাটা আমার কাছে একদম নতুনত্ব ছিল, এটা আমি ফার্স্ট টাইম দেখলাম। মানে এটাতে ওঠার জন্য অনেক সাহস দরকার হয়, যেটা আমার মধ্যে একদমই নেই। তো বাচ্চারা তারপর আমার যা দেওয়ার ওরা অনেক এগুলো চড়েছে, তো আমি আর এগুলোর মধ্যে ওঠার বললাম আমার এতটা সাহস নেই। তো মোটামুটি দেখো দেখতে পাচ্ছ চারদিকটা মোটামুটি ঘুরে এবার আমাদের বেরিয়ে যাওয়ার পালা।
আগেই বললাম ফ্লাওয়ার গার্ডেনের ফার্স্ট পার্ট তোমাদের কাছে শেয়ার করলাম, কারণ পুরোটা ঘুরে দেখা একদিনে পসিবল হয়নি, অনেকটা বড় ছিল। তো বন্ধুরা, আজকে ফ্লাওয়ার গার্ডেনের ভিডিও তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো আজকে ফ্লাওয়ার গার্ডেনের ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আর দেখো, এই চারদিকে অনেকগুলো গেট আছে, তো আমরা ঢুকেছিলাম একটা গেট দিয়ে, বেরোলাম আরেকটা গেট দিয়ে, দেখতে পাচ্ছ? তো অসাধারণ লাগলো। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।